মাত্র ৯ মাসের ব্যবধানে উধাও হয়ে গেছে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩০ কিলোমিটার অংশের দুপাশে রোপণ করা ৭১,০০০ গাছের চারা। সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে এসব চারা রোপণ করা হলেও যথাযথ পরিচর্যার অভাবে অধিকাংশ মারা গেছে বলে অভিযোগ স্থানীয়দের। ২০২৩ সালে মহাসড়কটি ৪ লেনে উন্নীতকরণের কাজ শুরু হলে দুপাশে ব্রিটিশ আমলের ২৭৮৬টি গাছ কেটে ফেলা হয়। পরে ২০২৫ সালের ১৩ আগস্ট সড়কের সৌন্দর্য বর্ধনে ৭১,০০০ চারা রোপণ করা হয়। দরপত্রের মাধ্যমে কাজটি পায় রাজশাহীর বিসমিল্লাহ বর্ষণ অ্যান্ড কোম্পানি। পরে কুষ্টিয়ার মিলন নামের এক ঠিকাদার কাজটি নেন বলে জানা গেছে। সরকার গাছ লাগাইছিল, এই গাছগুলোর যত্ন না হওয়ার কারণে গাছগুলো মারা গেছে কিংবা ঝোড় জঙ্গলে চাইপি মারা গেছে। তারপরে এখন গাছগুলো না থাকলে আমরা এই বৃষ্টিতে সাইকেল টাইকেলে যাতায়াত, গরম লাগে কি লাগে, আর গাছগুলো যদি বড় হয় আমাদের গরমটা কম লাগবে। গাছগুলা ভালো থাকতো, গাছ লাগিয়েছে, গাছ রোড করার পরে গাছ লাগিয়েছিল, সেই সব গাছ তো যত্ন নেয়নি। যত্ন না নেওয়ার পরে নতা পাতা উঠি গাছ যত্ন পায়নি, মারা গেছে। অনেক গাছ আছে। এই গাছগুলা যেগুলি বড় গাছ ছিল, আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা খুব সুবিধা হতো। শ্যামা ঠান্ডা হয়তো গেনু, হয়তো হাঁপি গেনু বসনু। আর গাছগুলো কাটার পরে আমরা দেখেছি গাছগুলো লাগালে ২ সাইড গেছি ৪ হাত অথবা ৫ হাত দূরে দূরে। কিন্তু আমাদের এখন আর কি এই রাস্তা দিয়ে যাইতে হয়, খুব রোদের তাপমাত্রা বেশি লাগে। এই আর শ্যামা টেমা আমরা রাস্তায় পাইনি। আর হয়তো গাছগুলো বড় হলে আমরা হয়তো কোল দিয়ে যাওয়া আসা করতে পারলে হয়তো শ্যামার আবহাওয়াতে আমরা চলাচল ভালো করতে পারবো, ওদের তাপমাত্রাটা আমরা কম পাবো। চুক্তি অনুযায়ী প্রতিটি চারা রোপণ ও ৮ মাস পরিচর্যায় বরাদ্দ ছিল মাত্র ১৪ টাকা। তবে নিয়মিত পানি ও পরিচর্যার অভাবে অধিকাংশ মারা গেছে বলে অভিযোগ। বর্তমানে মহাসড়কের বিভিন্ন অংশে চারা রোপণের কোনো চিহ্ন নেই। স্থানীয়দের দাবি, যথাযথ পরিচর্যা হলে অনেক চারা বেঁচে থাকত। সরকারি অর্থে রোপণ করা এসব চারা রক্ষণাবেক্ষণ না হওয়ায় উদ্যোগটি ব্যর্থ হয়েছে। সড়কে পুরাতন গাছ কাটি নতুন গাছ লাগাইছে, সেই গাছ তো মনে করেন হয় নাই। এখন ওই গাছগুলা তো সব মরে গেছে, ছোট ছোট গাছ লাগাইছিল মরে গেছে। আর আগের গাছগুলো থাকলে তো এলে পরে আমরা উপকৃত হইতাম, ছায়া পাইতাম, তারপরে বৃষ্টি ঝড় ঝঞ্ঝা থেকে আমরা উপকার পাইতাম। সেই গাছগুলো কাটি ফেলতে ফেলে নতুন গাছ লাগিয়েছে, লাগিয়ে এলে পরে তদারকির অভাবে সে গাছগুলো হয়নি। লাগানো হচ্ছে অতি রোদের কারণে, ঠিক আছে। তো এটা বর্ষাকালে যদি লাগানো হতো তাহলে অনেক গাছগুলো ভালো থাকতো। অনেক পাট বিনানোর কারণে গরু ছাগলে অনেক গাছ ভেঙে ফেলছে, অনেক গাছ মারা গেছে। তো আমরা সরকারের কাছে কোনো আবেদন করতেছি, গাছগুলো পুনরায় যদি আবার লাগায় তে রাস্তাটা অনেক ভালো থাকবে আর কি। সমস্যা আমাদের গাছ কাটার পরে আমাদের খরান মাঠ থেকে আসে আমরা সামা পাইনি। গাছ থাকলে আমাদের অনেক উপকার, পাখপুকালি থাকবে, মানুষ এসে বসবে, তাতে অনেক আমরা উপকার পাবো। সেই গাছগুলো তো নাই, গাছটা কাটিনি কি সরকার গাছ আর নাগাছে না, কী করবো আমরা? আমাদের তো সমস্যা। ওই যে মাঠ থেকে আসি এইখানে দৌড়তে এই বাজারে এসে বসতে হয়েছে, আমরা তো ওখানে গাছ পাইছি নি। গাছ নাগাছে আমরা চাইছিলাম মুরব্বী গাছছে যে গাছ আমরা দিন আমরা নাগাই, আমাদের দেয়নি। এই সেমবি রাস্তার লোক দেয়নি আমাদের গাছ নাগাতে। এই যে এই বাগানটা আমরা তৈরি করেছি, আমাদের দেয়নি। আমরা ৩-৪ বিল গিয়েছি। ওই যে বিশু অফিসার আছে মেহেরপুরে, ওনাকে বললাম তো, বললো যে শ্বশুর আমাদের দিছে না, সেমবির লোক আমাদের রাস্তা দিছে না। আমরা বাগান কীভাবে তৈরি করবো? সেমবির লোকজন গাছ করেছিল বেতন, সে গাছ তো মরা গাছ না গেছে, গাছ হবে কীভাবে? গাছের তো একটা মেরামত করতে হবে। গাছ মেরামত না করলে সে গাছ কীভাবে হবে? একটা ছোটো ছেলে যদি শিশুকে যদি দুধ না খাইছে, সে ছেলে বাঁচবে? গ্রীষ্মকালে চারা রোপণ করায় সেগুলো টিকিয়ে রাখা কঠিন হয়েছে। তাদের মতে ভবিষ্যতে পরিকল্পিতভাবে বর্ষাকালে চারা রোপণ এবং পর্যাপ্ত পরিচর্যার ব্যবস্থা করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে জানি যে গ্রীষ্মকালে গাছ লাগালে আসলে সেই গাছ বাঁচে না, আমরা সবাই জানি। তাহলে গাছগুলো সরকার নিশ্চয়ই কাউকে বরাদ্দ দিয়েছে, তা আমি বলবো একটা ব্যর্থ বরাদ্দ হয়েছে। কারণ গ্রীষ্মকালে যদি এই বর্ষাকালে যদি গাছগুলো লাগানো হতো তাহলে এই গাছগুলো মরতো না, গাছগুলো টিকে থাকতো, মানুষের উপকারে আসতো। তো আমরা চাই যে যদিও এই বরাদ্দ কোনো কারণে নষ্ট হয়ে থাকে, তাহলে আগামী বছরে বর্ষাকালে এই গাছগুলো লাগানো হয়, যাতে আবার এই গাছগুলো দৃশ্যমান হয়, মানুষ যেন এই গাছের যে উপকারিতা সেটা যেন পেতে পারে। আসলে গাছ লাগালেই তো হবে না, ঠিক কোন সময় গাছ লাগানো উচিত সময়টা যেমন বেছে নিতে হবে, প্লাস লাগানোর পরে এর সংরক্ষণের একটা ব্যবস্থা করতে হবে। আমি লাগিয়ে দিয়ে আসলাম আর সে গাছ হয়ে গেলে এমনটি তো হবে না।
কারণ গরু ছাগল আছে, বিভিন্নভাবে এই গাছগুলোকে নষ্ট হতে পারে। তাই আমি এই দাবি রাখতে চাই যে সরকারের যে সংস্থা এটা বাস্তবায়ন করুক না কেন, তারা যেন সংরক্ষণের ব্যবস্থা করে, তারা যেন তদারকি করে, মনিটরিং করে, যেগুলো আছে কি না কিংবা কী অবস্থায় আছে সব কিছু যেন তাদের নজরদারিতে রাখে। শুধু লাগালেই হবে না। এ বিষয়ে বক্তব্য জানতে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।